নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, উৎসব প্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমকপূর্ণ উদযাপন করে থাকেন এই দুর্গাপুজো উৎসবের। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলোতে সবার আগে চোখ বুলিয়ে নেয় তার মধ্যে একটি হলো অবশ্যই দুর্গাপুজো। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং বিহার রাজ্যেও ভীষণ উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গাপুজো। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, সেই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় ঘটায়। এই বছর দুর্গাপুজো শেষ মানে অপেক্ষা আরও এক বছরের। দুর্গাপুজোর সমাপ্তি হতে না হতেই এই বাঙালিরা প্ল্যান শুরু করে দেন পরের বছরের পুজো নিয়ে। বড় পুজো প্যান্ডেলগুলোতে বৈঠক বসে পরের বছরের পুজোর থিম নিয়ে। 2রা অক্টোবর বুধবার পালিত হচ্ছে মহালয়া সর্বপিতৃ অমাবস্যা। এই দিনেই পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। বন্ধুরা, পঞ্চমী পড়ছে 21শে আশ্বিন, ইংরাজির 8ই অক্টোবর মঙ্গলবার। মহাষষ্ঠী আরম্ভ হচ্ছে 22শে আশ্বিন, ইংরাজি 9ই অক্টোবর বুধবার। মহাসপ্তমী 23শে আশ্বিন, ইংরাজির 10ই অক্টোবর বৃহস্পতিবার। মহা অষ্টমী পড়েছে 24শে আশ্বিন, 11ই অক্টোবর, ইংরাজিতে দিনটা হলো শুক্রবার। আর সন্ধি পুজোর সময় থাকছে সকাল 6টা 24 মিনিট থেকে 7টা 12 মিনিটের মধ্যে। সন্ধি পুজো শুরুর আগে পর্যন্ত সময়টা সারাক্ষণ ধরেই চলবে অষ্টমীর অঞ্জলি। বিজয়া দশমী পড়েছে 12ই অক্টোবর, বাংলা 25শে আশ্বিন শনিবার। এই বছর দেবী দুর্গার আগমন দোলায় হচ্ছে, যার ফলস্বরূপ মড়ক এবং অশুভ অনেক কিছু দেখা দিতে পারে। এবং দেবী দুর্গার গমন হবে ঘোড়ায়, যার ফল হলো ছত্রভঙ্গ। ফলে এটি অশুভ ইঙ্গিত বহন করছে। কোনো বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালন করা হয়, যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এই দিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। দুর্গাপুজোর 5টি দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি প্রায় সকলেরই জানা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে ভীষণ সংঘর্ষ হয়েছিল। বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলে দেব যে দুর্গাপুজোর দিন সংখ্যা নিয়ে কিন্তু দুটি আলাদা আলাদা যে পঞ্জিকা, সেই পঞ্জিকার মধ্যে কিন্তু দ্বিমত সৃষ্টি হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী এবছর দুর্গাপুজো কিন্তু 4 দিনের। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং গুপ্তপ্রেস পঞ্জিকার মতে দুর্গাপুজোর দিন সংখ্যা নিয়ে দ্বিমত রয়েছে, কারণ গুপ্তপ্রেস পঞ্জিকার মতানুযায়ী এই বছরে দুর্গাপুজো 3 দিনেই সমাপ্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপরে, বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘটক
নৌকা এবং দোলা এই 4 প্রকার বাহনেই আগমন এবং গমন করেন। চলুন জেনে নেওয়া যাক এই 4 প্রকার বাহনে যদি দেবী দুর্গা আগমন করেন বা গমন করেন তাহলে কি কি ফল দেখা দিতে পারে। প্রথমেই বলবো দোলার কথা। দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল হয় দোলায়ং মকরং ভবেৎ, অর্থাৎ মহামারী বা মরক তুল্য যে কোনো বিষয়ে ভোগার সম্ভাবনা। এরপর বলি ঘোটক অর্থাৎ ঘোড়ার কথা। ঘোড়ায় আগমন বা গমনের ফল হয় ছত্রভংস্তুরঙ্গমে, অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্ন ছাড়া বা ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা থেকে যায়। এরপর বলবো নৌকার কথা। নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝানো হয় যে শস্যপূর্ণ বসুন্ধরা, কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকে। এরপর বলবো গজ অর্থাৎ হস্তি বা হাতির কথা। হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ ফলাফল নির্দেশিত হয়। গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার পড়ছে তার উপরে। যেমন সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার পড়লে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন এবং গমন অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন।